আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবার নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আজকের ভিডিওটি আমি শুরু করেছি বারান্দা থেকে। তো এই যে গাছটার নতুন অনেকে চারা হয়েছে, 3টা চারা হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। আর আপনারা যদি কেউ এই গাছটার নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে এই গাছটার নাম জানি না, এটা আমার জন্য জানা খুব বেশি জরুরি। আসলে নাম না জানলে একটা অন্যরকম লাগে, আর কারো কাছে জিজ্ঞাসা করেও পাচ্ছি না। যাই হোক, আমি আপনাদের থেকে আশায় থাকবো যে আমি এটা আপনাদের থেকে শুনতে পারবো। আর এই যে সুফিয়ানের বাবা আবারও অনলাইন থেকে 20 কেজি আম অর্ডার দিয়ে নিয়ে এসেছেন। তো এটাকে আমি এখন খুলে নিব। যাই হোক, আগের বার তো আম অনেকটা কম এসেছিল, আর এবার আর কম আসেনি। তো এটাকে খুলে নিই। আর এবারও আগের বারের মতোই আম্রপালি অর্ডার দেয়নি, হিমসাগর আম অর্ডার দিয়েছে। তো আমি ভেবেছিলাম যে হয়তো আম্রপালি আম অর্ডার দিয়েছে। আমার কাছে ওই আমটা বেশি ভালো লাগে। আর এই যে কয়েকটা আম এরকম নরম হয়ে গিয়েছে, তো কেন হয়েছে জানি না, হয়তো চাপের কারণে এরকমটা হয়ে গিয়েছে। ক্যারেটে থাকলে আসলে এরকমটা হতো না, আর এটা তো হচ্ছে কার্টুনে করা, এই কারণে হচ্ছে চাপ লেগে হয়তো এরকম হয়ে গিয়েছে। আর 2 দিন যাবৎ সারাদিনই বৃষ্টি থাকে, শুনলাম সাতকন্যা শুরু হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে, এই বৃষ্টিটা 7 দিন পর্যন্ত থাকবে। তো আপনারা কি আসলে এই ব্যাপারে কিছু কি জানেন কি না? তো আমাদের গ্রামে তো এটার প্রচলন আছে, বা এটার পরে যে 7 পদের শাক রান্না করে খায়, সেটা সম্পর্কে কিছু জানেন কি না? আর এই যে আমার ছাদ বাগানের যে গাছগুলো টপটি ফুটিয়ে ফেলেছিল অন্য টবে বসানোর জন্য, তবে এই যে এই গাছটা তিনি উঠিয়ে ফেলে দিয়েছেন। তো আমার এই গাছটার জন্য অনেক বেশি খারাপ লাগছিল। 2টা চারাই হয়েছিল, 2টাই ফেলে দিয়েছেন। আর এই যে একটা নয়নতারা, এইগুলো হচ্ছে এই 3-4 বালতিতে বসিয়ে দিয়েছেন। আর এর সাথে কিছু তুলসী পাতা গাছও আছে। তো যাই হোক, এই যে ছেলেকে নিয়ে গিয়েছিলাম ছাদে বৃষ্টির জন্য, যাতে ওর নানু ওকে ছাতা কিনে দিয়েছে। তো এটা দিয়ে তো ওর ঝুম বৃষ্টিতে ভেজা হয় না, তাই আর কি ছাদে নিয়ে এসেছি। এখন কিন্তু বৃষ্টি নেই, একটু থেমেছে। ছাদে কিছুক্ষণ থাকার পর চলে এসেছি বাসায়। তো ওর বাবা কিছু বাজার নিয়ে এসেছিলেন, তো সেগুলো এখন গুছিয়ে নিব। আর এই যে এখানে হচ্ছে নুডলস বলছি, স্যুপ বের করে নিচ্ছি। এটা হচ্ছে নরের স্যুপ। তো এগুলো হচ্ছে ওর বাবার অনেক বেশি পছন্দ, চিকেন স্যুপ। তো আমার কাছে এগুলো খুব একটা ভালো লাগে না। আমার কাছে থাই স্যুপ, সাওয়ার অ্যান্ড স্পাইসি যে স্যুপটা আছে ওইটা ভালো লাগে। আমার কাছে চিকেন স্যুপটা দিয়ে মাছের গন্ধ আসে। যাই হোক, ভাবা যায় যে চিকেন স্যুপ দিয়ে মাছের ঘ্রাণ, আজব তাই না? যাই হোক, আর এখানে হচ্ছে কম্বো একটা নুডলসের প্যাকেট ছিল, হয়তো 3টা কিনলে একটা ফ্রি। আর এটা আমার ছেলে খুব একটা পছন্দ করে না। আর এটা এখন গুছিয়ে নিচ্ছি, আপনারা সাথেই থাকুন। প্রতিবার আমি যে জিনিসটা আপনাদের কাছে চেয়ে থাকি, আজ এখনই চেয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটি লাইক দিয়ে দিন। আর অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার চ্যানেলটা আরও বড় হতে পারবে। আর ওর বাবা বাসায় আসার সময় দেখি ওর জন্য একটা রাইটিং ট্যাবলেট নিয়ে এসেছে। তো এটা দিয়েও লেখালেখি করছে, ওর বাবা ওকে দেখিয়ে দিচ্ছে। আর তখন বাদাম খাচ্ছিল ওরা। আর আমি চলে আসলাম এখন আমার কিছু সকালের কাজ রাতে গুছিয়ে রাখার জন্য। এখানে আমি বরবটিগুলো কেটে নিচ্ছি, আর এগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন শুধু কেটে বক্সে ভরে রেখে দেবো ফ্রিজে, যাতে পরের দিন সকালে আমার একটু কাজ এগিয়ে থাকে, আমার যাতে তাড়াহুড়ো করা না লাগে। এভাবে করে আগের দিন কাটিকুটি শেষ করে রাখলে সময়টা কিছুটা হলেও বাঁচে, পরের দিন সকালে খুব একটা তাড়াহুড়ো থাকে না।
যাই হোক, আমি এখানে সবগুলোই বরবটি কেটে নিব। আরও কিছু সবজি কাটাকাটির বাকি আছে, সেগুলো আমি ক্যামেরা বন্দি করিনি। আর পর কেটে নেব হচ্ছে পুঁই শাক আর হচ্ছে কচুরলতি, যেটা আমি আপনাদেরকে দেখাইনি। কাটাকাটি শেষ হয়ে আসলে এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দেব। আপনারাও চাইলে আগের দিন এইভাবে করে কাজ এগিয়ে রাখতে পারেন, যাতে পরের দিন আপনাদেরও সুবিধা হয়। যেহেতু সমস্ত কাজগুলো আমার একা হাতে সামলানো লাগে, এই জন্য আমার একটু তাড়াহুড়ো বেশি লাগে। কারণ হচ্ছে কি, আমি সকালে হাঁটতে গিয়ে এসে খুব ক্লান্ত হয়ে যাই। যাই হোক, রান্না করতে করতে হালকা ক্ষুধা লেগেছে, তাই ভাবলাম একটা নুডলস রান্না করি। তো যেই বলা সেই কাজ। তো আমি চুলের পানি বসিয়ে দিয়েছি আর একটা নুডলস রান্না করে নিব শুধু আমার জন্য। ওরা বাবা ছেলে এখন ঘুমাচ্ছে, হয়তো উঠলে আমার সাথে খাবে, নয়তো না। যাই হোক, এটা তো আর তেমন কোনো রেসিপি দেখানোর নেই, এটা বাচ্চা থেকে বুড়ো সবাই পারে। তারপরও আমি যেহেতু রান্না করছি, ভিডিওটা আপনাদের সাথে অল্প হলেও কিছু শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব, আর এর সাথে আমি কিছু মরিচ কেটে দেবো। আজকে একটু ঝাল ঝাল খেতে চাচ্ছিলাম, তবে আমার রামেন নুডলস খেতে বেশি মন চাচ্ছিল। তবে এটা এখন ছিল না, তবে স্যুপ নুডলস বানিয়ে খাওয়ার মতো ধৈর্য আমার কাছে এখন ছিল না, তাই আর কি এইভাবে করা। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি এখন একটা ডিম ভেঙে দেবো। আর এখানে আমি কোনো সবজি অ্যাড করিনি, যেহেতু আমি একাই খাবো। তো সুফিয়ান খেলে হয়তো এখানে আমি কিছু সবজি দিয়ে দিতাম। আর ডিমটা ভাজা হয়ে আসলে এখানে আমি নুডলস যেটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। তো রান্না করতে করতে ভাবলাম যে এখানে একটা চিজ দিয়ে দিই, তো আমার কাছে এখানে স্লাইস চিজ ছিল, সেটাও দিয়ে দিয়েছি, যাতে নুডলসটার মধ্যে আলাদা একটা স্বাদ আসে। নুডলসটা রান্না হয়ে আসলে এর মধ্যে আমি সস দিয়ে দেব, সস দিয়ে আজকে নুডলসটা খাবো। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।